হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ক্লাস 10 এর জন্য জিওগ্রাফির একটা দুর্দান্ত টেকনিক নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম এই ভিডিওটা যদি তুমি দেখো তোমার বইয়ের অর্ধেকটা পড়ে, হ্যাঁ তুমি ঠিক শুনেছো, অর্ধেকটা পড়েও তুমি একটা সুন্দর রেজাল্ট করতে পারবে। তো চলো দেখা যাক কি সেই গুরুত্বপূর্ণ ফর্মুলা যেখানে আমি অর্ধেক পড়েও ভালো রেজাল্ট করতে পারবো। হ্যাঁ, একটা সতর্কবার্তা, যারা ইতিমধ্যে জিওগ্রাফি বইটা খুব সুন্দর করে রিভিশন করেছো এবং যাদের সম্পূর্ণ বই খুব ভালো করে পড়া আছে তাদের জন্য এই ভিডিওটা না। যারা অপেক্ষাকৃত একটু দুর্বল তাদের জন্য এই ভিডিওটা, যে তুমি কিভাবে বই অর্ধেক করে অর্থাৎ দুটো অধ্যায় সম্পূর্ণ বাদ দিয়েও 80 মার্ক বা তার বেশি পেতে পারো। চলো দেখা যাক। আমরা যদি দেখি আমাদের জিওগ্রাফি বইতে মোট অধ্যায় আছে কয়টা? 6টা অধ্যায় আছে। 1 2 3, আমরা একটু এখানে দেখাই। 1 2 3 4 5 6, টোটাল 6টা অধ্যায়। আমরা যদি নাম্বার বিভাজন দেখি, দেখো আমাদের প্রথম অধ্যায় আছে কি? বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় কি আছে? বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায় কি আছে? বায়ুমণ্ডল। দেখো আমরা যদি এখানে নাম্বার বিভাজন দেখি তাহলে এখান থেকে আমাদের টোটাল আসবে 32 মার্ক। 32 মার্কের ভিতরে 2 নাম্বারের প্রশ্ন আসবে দুটো, তাহলে এখানে আছে 4 মার্ক। 3 নাম্বারের আসবে একটা, 3 নাম্বার, এবং 5 নাম্বারের আসবে দুটো, 10 নাম্বার। আমরা যদি দেখি টোটাল 17 মার্ক এইখান থেকে আসবে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার। হ্যাঁ, আর একটা কথা তোমাদের জন্য, যে আমাদের জিওগ্রাফিতে কিন্তু 2x ফর্মুলায় প্রশ্ন তৈরি হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য অথবা থাকে, এটা অথবা এটা, এটা অথবা এটা, অর্থাৎ প্রত্যেকটা 2 নাম্বার 3 নাম্বারে 5 নাম্বারে 4টে প্রশ্ন আসবে, সেখান থেকে তোমার দুটো লিখতে হবে, বাদ বাকি এখানে প্রত্যেকটা অথবা থেকে অন্য একটা। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ ট্রিক্সের কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, দেখো বন্ধু, আমরা যদি এখান থেকে এই দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ বাদ দিই, আমি কি বললাম? হ্যাঁ তুমি ঠিক শুনতে পেয়েছো, যে বায়ুমণ্ডল অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যদি আমি সম্পূর্ণ বাদও দিই, আমি 1 অধ্যায় এবং 3 অধ্যায় যদি ভালো করে পড়ি 2 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য এবং 5 নাম্বারের জন্য, তাও আমি 17 মার্ক টোটাল কমন পাবো পরীক্ষায়। কেননা আমাদের এই যে অধ্যায়গুলো এখানে প্রশ্ন হবে, যে 32 মার্ক আসবে, যে অথবা গুলো থাকবে প্রত্যেকটা অথবা 1 2 3 এর ভিতর থেকে ঘোরাফেরা করবে, এর বাইরে কোনোভাবেও কোনোদিন যাবে না। অর্থাৎ 1 2 3 এর ভিতর থেকে যে প্রশ্ন আসবে, আমি যদি 1 এবং 3 ভালো করে পড়ি তাহলে অবশ্যই প্রত্যেকটা 2 3 এবং 5 নম্বরের প্রশ্ন আমি কমন পাবো। আর যদি এমসিকিউ এসিকিউ থাকে তাহলে কত মার্ক আছে এখানে? এখানে এমসিকিউ এসিকিউ আসবে কত? 15 মার্ক। সেই 15 মার্কের ভিতরে আমি যদি বায়ুমণ্ডল থেকে 6টা কি 7টা প্রশ্ন আসে, তাও আমি কত পাবো এখান থেকে? মোটামুটি মিনিমাম 8 মার্ক পাবো। তো এখানে যদি আমি 8ও ধরি তাহলে আমার কত মার্ক আছে? 25 মার্ক। তার মানে আমি বায়ুমণ্ডলটা সম্পূর্ণ বাদ দিয়ে, আমরা যারা একটু অপেক্ষাকৃত দুর্বল আছি তাদের কাছে এই বায়ুমণ্ডল অধ্যায়টাই সব থেকে কঠিন লাগে। তো আমরা যদি এখানে বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডলটা পড়ি, তাও আমরা কত নাম্বার পাবো? 32 এর ভিতরে 25 মার্ক পাবো। তো দেখো এটা আমরা নোট ডাউন করে রাখলাম। 1 2 3 অধ্যায় থেকে আমরা যদি দ্বিতীয় অধ্যায় বাদও দিই, অর্থাৎ এই অধ্যায়টাকে যদি আমাদের সম্পূর্ণ ক্লোজ করে দিই, তাও আমি কত নাম্বার পেতে পারি? 25 নাম্বার পেতে পারি। চলো দেখা যাক। দেখো এর পরে আমরা দেখবো কি? ভারত। পরে আমরা দেখো ভারত, আমরা জানি আমাদের সিলেবাসে পঞ্চম অধ্যায় কি আছে? ভারত আছে। দেখো আমাদের সিলেবাসে ভারতকে দুটো পার্টে ভাগ করা। একটা হচ্ছে কি প্রাকৃতিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক।
দেখো এখানেও সেম 1 2 3 এর মতো ফর্মুলা, অর্থাৎ টোটাল 32 মার্ক আসবে এখান থেকে। 2 নাম্বারের এখান থেকেও দুটি প্রশ্ন থাকবে, 3 নাম্বারের থাকবে একটি, এবং 5 নাম্বারের থাকবে দুটি। টোটাল এখানেও 17 মার্ক। তো দেখো এখানে কত মার্ক? 32 মার্ক আসবে টোটাল আমাদের পরীক্ষায়। তো টোটাল যদি এখানে 17 মার্ক হয়, তাহলে এখানেও সেই 15 মার্কের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এসিকিউ থাকবে 15 নাম্বার এমসিকিউ এসিকিউ। আর 17 মার্কের তুমি যদি সম্পূর্ণ প্রাকৃতিক ভূগোলটা বাদ দাও, হ্যাঁ কি বললাম শুনতে পাচ্ছ ঠিক করে, যে সম্পূর্ণ প্রাকৃতিক ভূগোলটা যদি বাদও দাও, তুমি এই 17 নাম্বার অর্থাৎ 2 নাম্বারের যে প্রশ্ন আছে, 3 নাম্বারের যে প্রশ্ন আছে এবং 5 নাম্বারের যে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে। কি পড়ে? শুধুমাত্র অর্থনৈতিক ভূগোল পড়ে। যদি এটা তোমাদের বিশ্বাস না হয় এই ফর্মুলাটা, অবশ্যই তুমি যে কোনো একটা টেস্ট পেপার খুলে দেখতে পারো, প্রশ্নের যে প্যাটার্ন আছে সেটাকে লক্ষ্য করতে পারো। আশা করি প্রত্যেকটা টেস্ট পেপারের যদি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তারা প্রশ্ন করে থাকে, তাহলে অবশ্যই এই ফর্মুলার উপর নির্ভর করেই প্রশ্ন করা। তো সেক্ষেত্রে আমি তোমাদের কি বললাম, যে প্রাকৃতিক ভূগোলটা যদি সম্পূর্ণ বাদও দাও, তাও তুমি এইখান থেকে কত মার্কের, তথা 17 আর 15, এখান থেকে আমরা মোটামুটি এখান থেকেও কত মার্কের আনসার করতে পারি? 5 অধ্যায় থেকে 25 মার্কের অ্যান্সার অবশ্যই 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 করতে পারবো। তো দেখো তাহলে প্রাকৃতিকটা সম্পূর্ণ বাদ দিয়ে দাও, যারা আবারও বলছি অপেক্ষাকৃত একটু দুর্বল, একটু দুর্বল তুমি এটা দেখো, তাও তুমি কি বললাম আমি 80% এর উপরে মার্ক তুলতে পারো, এই যে সময় আছে এই সময়টা পরিশ্রম করেও। তো চলো আমাদের এবার ভারতটা আমাদের কমপ্লিট হলো। এখন আমাদের অধ্যায় পড়ে আছে 4 এবং 6। দেখো আমরা যদি 4 অধ্যায়টা দেখি, তাহলে আমাদের আছে এখানে কি? বজ্র ব্যবস্থাপনা, এবং 5 6 অধ্যায় আছে উপগ্রহ চিত্র। এই দুটো অধ্যায় থেকে সেম প্যাটার্নের প্রশ্ন হয়, অর্থাৎ আমরা যদি দেখি এইখান থেকে একটা 2 নাম্বারের প্রশ্ন আসবে, তাহলে কত? 2। একটা আসবে 3 নাম্বারের প্রশ্ন, তাহলে কত? 3। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে 5 আর 5 10, অর্থাৎ এখান থেকে কোনো ধরনের 5 নম্বরের প্রশ্ন থাকবে না। 4 অধ্যায় এবং 5 অধ্যায় থেকে কোনো প্রকারের, কি বললাম আমি বন্ধুরা, কোনো প্রকারের 5 নম্বরের প্রশ্ন থাকবে না। তার মানে 10 আসবে দুটো অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন আর 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখান থেকে একটা 2 নাম্বার একটা 3 নাম্বার, এখান থেকে একটা 2 নাম্বার একটা 3 নাম্বার, বাদ বাকি যে 6 নাম্বার আসবে এটা আমাদের কি এমসিকিউ এসিকিউ শূন্য স্থান ডান বাম এইভাবে আসবে। তো সেক্ষেত্রে দেখো এখান থেকে কত মার্ক পেলাম? 16 মার্ক পেলাম। তো আমরা যদি দেখি এই অধ্যায় থেকেও, অর্থাৎ 4 আর 6 থেকে, তো আমরা যদি দেখি 25 25 50 আর 16 কত আছে? 66 মার্কের অ্যান্সার আমরা করতে পারবো। কতর ভিতরে? এটা হচ্ছে 80-র ভিতরে। কেননা 10 তোমাদের কিসে থাকবে? ম্যাপ। তাহলে কত হচ্ছে? 76। এবং 8 10 কিসে থাকবে? তোমাদের প্রজেক্টে। তাহলে কত হচ্ছে? 86। তাহলে দেখো আমাদের 14টা মার্ক শুধুমাত্র আমাদের যে প্রাকৃতিক ভূগোল আছে এবং বায়ুমণ্ডল আছে এই দুটো অধ্যায় থেকে বাদ গেল। তার মানে কি আমরা যদি 86% মার্ক অ্যান্সার করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি 90 মার্কের ভিতরে 80 মার্ক অ্যান্সার করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা সুন্দর রেজাল্ট করতে পারবো। দেখো এই যে অল্প সময় আছে, আমাদের যে এই অল্প সময়ের ভিতরে আমরা যদি এই দুটো অধ্যায়, অর্থাৎ বড় বড় দুটো অধ্যায়, এবং আমাদের যারা একটু দুর্বল আছে তাদের কাছে সব থেকে কঠিন দুটো অধ্যায়, এই দুটো অধ্যায় যদি বাদও দিই, আমি সম্পূর্ণ কি করতে পারবো? একটা ভালো রেজাল্ট করতে পারবো। হ্যাঁ, আর যারা, আবারও একটা কথা বলছি, যারা ভালো তারা অবশ্যই সম্পূর্ণ পড়বে এবং তুমি তোমার মার্কটা আরো বেশি করে ক্যারি করার চেষ্টা করো। আশা করি তোমার পরীক্ষায় রেজাল্ট অবশ্যই ভালো হবে। কেননা দেখো জিওগ্রাফিতে এখন এমন একটা সময় চলছে যে এখন অন্য অন্য সাবজেক্টের মতো করে জিওগ্রাফিতে একটা ধামাকা এবং সুন্দর রেজাল্ট করা যায়। অর্থাৎ এখনকার সময় জিওগ্রাফিতে মোটামুটি 95+ পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। দেখা যাচ্ছে ইতিমধ্যে তোমরা টেস্টের রেজাল্ট পেয়েছো, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, অনেকের ভালো হয়েছে। যাদের জিওগ্রাফিতে রেজাল্ট ভালো হয়েছে, অবশ্যই তুমি কত পেয়েছো জিওগ্রাফিতে তুমি তোমার মার্কটা কমেন্টে
জানাবে। আমাদের স্টুডেন্টরা অনেকেই মোটামুটি 93 প্লাস পেয়েছে, অর্থাৎ 90-তে তারা মোটামুটি 83 মার্ক পেয়েছে। এরকম 3-4 জন আছে, এবং এর থেকে একটু কম অর্থাৎ 80, 77, 76 অনেকেই পেয়েছে। তো তোমার মার্কটা তুমি একটু দেখাও যে তুমি কত পেলে তোমার এই টেস্ট পরীক্ষায়। এবং আমাদের এই চ্যানেলে জিওগ্রাফির একটা চ্যালেঞ্জ রয়েছে, 20 দিন চ্যালেঞ্জ, অর্থাৎ 20 দিনে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এসএকিউ অর্থাৎ 32 নাম্বারের যে 36 নাম্বারের পরীক্ষায় এমসিকিউ এসএকিউ আছে সেগুলো সম্পর্কে তোমাদের 20 দিনের ভিতরে সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হবে। অলরেডি একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা বাদ বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো আমরা এখানে এমসিকিউ ফরম্যাটে অর্থাৎ এসএকিউ ফরম্যাটে আমরা আলোচনা করব। আমরা ভালো করে এটা জানি, আমরা যদি এসএকিউ ভালো করে করতে পারি তাহলে আমরা এখান থেকে এমসিকিউ বলো, ডান বাম বলো, সত্য মিথ্যা বলো, শূন্য স্তর বলো, প্রত্যেকটা প্রশ্নই খুব সুন্দর করে উত্তর দিতে পারবো। হ্যাঁ, তাহলে তোমরা খুব ভালো করে জিওগ্রাফি পড়ো, এবং এই 20 ডেজ যে চ্যালেঞ্জ রয়েছে তোমাদের জন্য, সেই চ্যালেঞ্জটাকে তোমরা ফলো করো। এবং তুমি যদি প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখতে পারো এবং তুমি যদি কমপ্লিট করতে পারো, হ্যাঁ একটা কমপ্লিট লিখে কমেন্টে অবশ্যই জানাবে। তো ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে কোনো অন্য একটা ভিডিওতে।